আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথম যে রেসিপিটা শেয়ার করছি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি, তবে এই সবজিটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে। প্রথমেই আমি অল্প করে মসুর ডাল আগের থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি সবজিগুলো হচ্ছে কাঁচা টমেটো, গাজর, বাঁধাকপি, ফুলকপি। প্রথমে যে পাতিলে নিয়েছিলাম সবজিটা, পাতিল ভরে গিয়েছিল, সবজি বেশি হয়ে গিয়েছিল, তাই আমি পাতিলটা চেঞ্জ করেছি। এবার ওগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি, কারণ আমার প্রচুর পরিমাণে সবজি আজকে রান্না করা হয়েছে। তারপর সবার শেষে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এই 5 ফোড়নের সবজিটা বেশি পছন্দ করে আমার বাসায়, তাই আমি দিয়ে থাকি। সবার শেষে আমি এতে ঘি অ্যাড করেছি। এই সবজিটা দিয়ে রুটি খেতে আসলেই খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। শীতের সবজি আসলে যেভাবেই রান্না করেন না কেন, খেতে কিন্তু ভালোই লাগে। সেটা ভাত দিয়ে হোক, অথবা রুটি দিয়ে হোক, অথবা পরোটা দিয়ে, যে যেভাবে খেতে পছন্দ করে। এই তো আমার সবজি রান্না ডান। এবার আমি সবার শেষে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এবার দ্বিতীয় সবজিটা করেছি আমি চিলি চিকেন একেবারে সেম হবে না, আমি আমার মতো করে আমার স্টাইলে রান্না করেছি, যেভাবে আমার ঘরে সাধারণত আমি রান্না করে থাকি। দিয়েছি ভিনেগার, দিয়েছি সয়া সস। প্রথমে আমি রসুন বাটা তেলে ভেজে নিয়ে, চিকেনগুলো আগেই ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিয়েছি পেঁয়াজের পাপড়িগুলো। তারপরে দিয়ে দিয়েছি সসগুলো। তারপর দিয়ে দিলাম টমেটো সস অবশ্যই চিলি চিকেনে ব্যবহার করতে হয়, তা না হলে ফ্লেভারটা ভালো আসে না। আর সবার শেষে চিকেনটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি 50% সিদ্ধ করার জন্য আমি 1 গ্লাস পানিতে 1 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেই পানিটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে একটা করে শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। এই তো চিকেনটা 50% সিদ্ধ হওয়ার পরে আমি যে পানিটা দিয়েছি, এটা ঝোলের পরিমাণ বুঝিয়ে দিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ফ্লেভারও যোগ হবে আর খেতে ইচ্ছে করলে নিয়ে খাওয়াও যাবে। আগে দিলে চিকেনটা ঝাল হয়ে যেত, আমার ছেলের কষ্ট হতো খেতে, তাই আমি সবার শেষে দিলাম। এবার সাথে একটু করে নিয়েছিলাম ফ্রাইড রাইস অনেকবার দেখানো হয়েছে, তাই আজকে আর শেয়ার করলাম না। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।